মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে হরতাল দিয়ে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটানো হবে, আমিনের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, শামীম মাহবুব আমন্ত্রণ জানাচ্ছি বেলা 3টার 21 সংবাদে। জোরে সোরে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। এর মধ্যে গতরাতে শামীম ওসমানের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় 3 সাংগঠনিক সম্পাদক সভা করে আসায় প্রচারণায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। যদিও আরেক প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর দাবি, দলীয়ভাবে তাকে এখনো কিছুই জানানো হয়নি। একই সঙ্গে জানিয়েছেন নির্বাচন থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না তিনি। আর শামীম ওসমানের দাবি, কেন্দ্রের সমর্থন তিনিই পেয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় 21 টেলিভিশনের কাছে তিনি এই দাবি করেন। তিনি আরো বলেন, অন্য সংগঠনের নেতারাও তাকে সমর্থন দিয়েছেন। গতকাল দলের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পরে আমাদের এমনিতেই আমাদের তৃণমূলের নেতাকর্মী আগের থেকে নেমেছে, তো এখন অন্যান্য সংগঠনগুলিও আমাদের প্রতি সমর্থন দিচ্ছে। আশা করি যে আমাদের দলের ভিতরেও যারা দাঁড়িয়ে আছে, আমার ছোট বোন আছে, সেও আলটিমেটলি দলের সিদ্ধান্তটা মানবে। দলীয় সিদ্ধান্ত যদি হতো তাহলে দলের কিন্তু ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুর রহমান হানিফ, তিনি যে কথাটা বলেছেন হানিফ ভাই, দল কাউকে নমিনেশন সমর্থন দেয়নি, যেহেতু আপনার বর্তমান আইনটা কভার করে না কোনো দলীয় প্রার্থী এভাবে সমর্থন দেওয়া। সুতরাং আমরা তো হানিফ ভাইয়ের কথাই বিশ্বাস করি, যেহেতু উনি দলের মুখপাত্র। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত বলে প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন তার সঙ্গে একমত তিনি। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন শাহজুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের 3 সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমানের পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই নারায়ণগঞ্জের প্রথম নির্বাচিত মেয়র হবে শামীম ওসমান। এ বিষয়ে মুখ খুলতে রাজি হলেন না দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমার কাছে এই তথ্য নেই। আমি এটুকু বলতে পারি যে নির্বাচন কমিশনের আচরণবিধি পর্যালোচনা করে আমাদের কতটুকু করণীয় সেটা আমরা সিদ্ধান্ত নেব। তবে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত বলে প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন তার সঙ্গে একমত তিনি। আমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচনকে নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রায়শই যেভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেই কারণে আমার মনে হয় যে প্রধান নির্বাচন কমিশনার গতকালকে যেটা বলেছেন যে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে করার বিধান করলে ভালো হয়, আমি মনে করি যে এটাই বোধহয় ভালো হয়। তাহলে আর এই যে দলীয় প্রার্থীকে হবে বা সমর্থন দেওয়া যাবে কি যাবে না, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে কি হবে না, এইগুলো নিয়ে আমাদেরকে এত টেনশনে থাকতে হয় না বা আমাদের সমস্যায় পড়তে হয়। আমরা তো বলি নাই। আমরা শাহজুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিগত কয়েকদিনে মহাজোটে যে উত্তাপ ছড়িয়েছে, এর মাধ্যমে মানুষ গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেতে শুরু করেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনে জনগণই মূল ক্ষমতার অধিকারী, এজন্য স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ করতে সবার সহযোগিতা দরকার। তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, রোড মার্চের নামে বেগম জিয়া সারা দেশের জামাত কর্মীদের নিয়ে আন্দোলন করেছেন। এর মাধ্যমে তিনি দেশে বন্ধ হওয়া জঙ্গিবাদ ও রক্তপাতকে ফিরিয়ে আনতে চান। মুক্তিযুদ্ধ করবেন জামাতকে পাশে বসাইয়া, এটা কিসের মুক্তিযুদ্ধ বলেন? তার মুক্তিযুদ্ধ হবে দেশ থেকে আজ জঙ্গিবাদ এবং রক্তপাত যেটি বন্ধ হয়েছে, আবার জঙ্গিবাদকে মুক্ত করে আবার দেশে মানুষের মধ্যে এটি হানাহানি করে আমাদের একটি জঙ্গিবাদী জাতি হিসাবে বিশ্বে পরিচিত করাবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিলেটের রোড মার্চে জনসমর্থনে সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি নেই, তাই অপপ্রচার চালিয়ে তারা জনসাধারণকে বিভ্রান্ত করতে চাইছে। সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী মিথ্যাচার করেছেন। রিপোর্টে জানাচ্ছেন মাহমুদ সিরাজ।
বিদেশে চিকিৎসা শেষে দলের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত করতে যান বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব। পরে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল অভিযোগ করেন, জনসমর্থন হারিয়ে সরকার বিরোধী দলের আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করছে। এই রোড মার্চে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে, জনতার ঢল দেখে তারা স্পষ্ট বুঝে গেছে যে তাদের পায়ের তলায় মাটি নেই। জনসমর্থন তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এই কারণে এখন তারা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলে এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করবার চেষ্টা করে। পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে ধূম্রজাল তৈরি করছে সরকার। অর্থমন্ত্রীরও সমালোচনা করেন তিনি। গোটা বিশ্ব আজকে জানে যে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে বিশ্ব ব্যাংক শুধুমাত্র বর্তমান সরকারের দুর্নীতির কারণে। অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন, নিজের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। এবং ওই চিঠিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের চিঠিতে, যে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এর সঙ্গে জড়িত আছেন। পরে বিরোধী দলীয় চিফ হুইপ জানান, পুরোপুরি সুস্থ না হলেও মামলার হাজিরা দিতে দেশে ফিরতে হয়েছে তাকে। আইনের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যই, কোর্টে হাজিরা দেওয়ার জন্যই আমি ঢাকায় এসেছি। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে হরতাল দিয়ে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ার করেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। সকালে লালবাগে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, তাকে 5 মাস ধরে গৃহবন্দী করে রাখা হয়েছে, এজন্য শেখ হাসিনাকেও 5 বছর জেলে রাখা হবে। জিয়া খানের রিপোর্ট। সংবিধান সম্পর্কে কটূক্তি করায় রাষ্ট্রদ্রোহ মামলায় বৃহস্পতিবার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে মুফতি আমিনীর বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিথ্যা মামলায় তার বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা জারি করেছে সরকার। গ্রেফতার করা হলে আন্দোলনে নামার হুমকি দেন তিনি। আমি খোদার কসম বলি যে আমাকে আজকে যদি অ্যারেস্ট করা হয় তো 1 সপ্তাহের ভিতরে হাসিনার পতন হবে। আমাকে অ্যারেস্ট করা, অন্যকে অ্যারেস্ট করা এক জিনিস নয়। এই দেশের লক্ষ লক্ষ আলেম, এই দেশের লক্ষ লক্ষ জানবাস মাঠে নেমে দেবে এবং এমন হরতাল দিবে যে হরতালে শেখ হাসিনার পতন পর্যন্ত হরতাল হইতে থাকবে। সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, পুলিশ দিয়ে অন্যায়ভাবে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আর এইসবের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন। লালবাগ থানার ওসির অনুমতি ছাড়া আমি বাসাও যেতে পারি না, বাসাতে মাদ্রাসা আসতে পারি না। এরপরে আমি পলাতক। এই কাজ শেখ হাসিনা ছাড়া আমার বিরুদ্ধে আর কেউ করে নাই। কিন্তু আমি খোদার কসম করে বলতে পারি, শেখ হাসিনা আমাকে এই 5 মাস গৃহবন্দী রাখছে, সে 5 বছর জেলে থাকবে। সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল ওলামা সমাজ তার সঙ্গে আছেন বলেও দাবি করেন তিনি। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ইমাম মাহদির প্রধান সেনাপতি পরিচয় দানকারী প্রতারক লুৎফর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গোপীবাগের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ভণ্ড লুৎফর রহমান শুধু প্রতারণাই করেননি, ধর্মের নানা অপব্যাখ্যা দিতেন। নামাজ ও রোজা নিয়মকানুনের পরিবর্তন করে মানুষকে বিভ্রান্ত করতেন তিনি। এছাড়া ইমাম মাহদির প্রধান সেনাপতি দাবি করে ভক্তদের কাছ থেকে টাকা আদায় করতেন। লুৎফর রহমানের প্রতারণা আর ভণ্ডামি নিয়ে বৃহস্পতিবার 21 টেলিভিশন সংবাদ প্রচারের পর তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার এই মতবাদ প্রচারের পিছনে কারণ কি? এটা কি অর্থনৈতিক সুবিধা আদায়, নাকি রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য নিয়ে, অথবা অন্য কোনো কারণ এর পিছনে নিহিত আছে কিনা, এটা আমরা জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করব। বাজার ব্যবস্থার দুর্বলতায় ঢাকায় আসার পরপরই শাকসবজির দাম বাড়ছে 20 থেকে 40%। একাধিকবার হাত বদল হওয়ায় এক বাজারেই দাম বাড়ছে কয়েক দফা। এই ব্যবস্থার কাছে জিম্মি সাধারণ মানুষকে বাধ্য হয়ে পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে। এছাড়া ইলিশ ধরা বন্ধ থাকায় অন্য সব মাছের দাম কিছুটা বেড়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। কারওয়ান বাজারের এই অংশে পাইকারি দামে বেচা কেনা হয় শাকসবজি। সকালে দেখা গেল প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে 8 থেকে 12 টাকায়। ঠিক পাশেই খুচরা বাজারে এই দাম 18 থেকে 20 টাকা। একই অবস্থা সব ধরনের শাকসবজির বেলাতেও। একবার হাত বদলেই একই বাজারে দাম বেড়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ। ওইটা মনে করেন 12 টাকা আলি 300 টাকা শো, আর হলো 250 টাকা শো, 10 টাকা আলি। লেবু একদম 20 টাকা আলি, টমেটো কেজি 80 টাকা। আজকে মাল যখন টান পড়ে যায়, রাতে যখন সেল বেশি হয়ে যায়, সকালে মাল কমে যায়। কমে হইলে আপনার যারা 1 পাল্লা 2 পাল্লা নেয়, এদের কাছ থেকে আপনার যে ফরিয়া আছে, যাকে ফরিয়া বলা হয় আর কি,
ওটা আপনি দেখা যায় মাল রাতে যদি বিক্রি হয় 20 টাকা, ওই মাল সকালে বিক্রি হয় 30 টাকা। অথচ এর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না সাধারণ ক্রেতা। নিরুপায় হয়ে তাই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। পাইকারিতে নিলে যেমন আমরা কিছুটা কম পাই, অনেকটা সহজ পাই, মানে আমাদের সবার পক্ষে তো 5 কেজি 10 কেজি কেনা সম্ভব না। তো আমাদের তো করার কিছু নেই, আমাদের কিনতে হবে আর কি। আমরা তো আর বেশি করে ওখান থেকে কিনতে পারবো না, আমাদেরকে এখান থেকে কিনতে হবে আর কি। এদিকে প্রজনন মৌসুমে বন্ধ রয়েছে ইলিশ ধরা। এই সুযোগে দাম বেড়েছে অন্য মাছের। বাজারের মধ্যে সব মাছ আছে, শুধু ইলিশ মাছ নাই, এই জন্য অন্য মাছের দাম একটু বাড়তি। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল, চিনি সহ অন্য নিত্যপণ্য। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক যুবককে জবাই করে হত্যা করেছে চরমপন্থীরা। ভোরে দলকাবিলের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এদিকে মোবাইল ফোনে কমিউনিস্ট পার্টি কর্মী আকাশ পরিচয়ে সাংবাদিকদের কাছে খুনের দায়িত্ব স্বীকার করেছে একজন। তিনি জানিয়েছেন চাঁদাবাজি করায় দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হত্যা করা হয়। রাজধানীর ধানমন্ডি থানায় বিএনপির 2 এমপি সহ 5 নেতার বিরুদ্ধে মারধর, ছিনতাই ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ধানমন্ডি থানার ওসি জানান, বৃহস্পতিবার বিকেল 5:30টায় এই মামলাটি দায়ের করেন আইনজীবী মাহমুদুল আরিফিন। এতে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আসিফা আশরাফি পাপিয়া এমপি ও রফিকুল ইসলাম মেহেদী সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার রাত 10:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে অভিযুক্তরা তাকে মারধর করে 50,000 টাকা ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়। প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকারকে পাশে চায় বাংলাদেশের সুন্দরবন সমর্থক কমিটি। বৃহস্পতিবার কমিটির সদস্যরা পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেন। কলকাতা প্রতিনিধি সুরজিৎ ব্যানার্জির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এরই মধ্যে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় 3 নম্বরে জায়গা করে নিয়েছে সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের 60% বাংলাদেশে, বাকিটা ভারতের পশ্চিমবঙ্গে। 11 নভেম্বরের মধ্যে সুন্দরবনকে সেরার তালিকার শীর্ষে নিতে দরকার কমপক্ষে 30 কোটি ভোট। তাই দরকার পশ্চিমবঙ্গের মানুষের ভোটও। সুন্দরবন রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ এবং ভারতবর্ষকে এবং সাবকন্টিনেন্টের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে। আমরা পশ্চিমবাংলা থেকে যাতে করে আরো বেশি বেশি ভোট খেয়ে যদি আমরা আমাদের এই অবস্থানটি টিকে রাখতে পারি, তাহলে সুন্দরবন সপ্তাশ্চর্য শুধু নয়, সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যের সুন্দরবন বিষয়ক মন্ত্রী। ওপার বাংলার মানুষ এবং এবার বাংলার মানুষ একে অপরের পরিপূরক হোক এবং সুন্দরবনকে আরো প্রাণবন্ত করবার জন্য ওপার বাংলার যেমন ভূমিকা থাকবে, আমাদের এপার বাংলারও তেমন ভূমিকা থাকবে। অন্যদিকে বাঙালিদের আরেকটি নতুন পরিচয়ের অপেক্ষায় থাকার কথা জানায় বাংলাদেশ প্রতিনিধি দল। যদি বিশ্বের সপ্তাশ্চর্য নির্বাচিত হয়, তাহলে প্রথম যেটি হবে, এই সুন্দরবন সংরক্ষণে সারা পৃথিবীর মানুষদের দায়িত্ব বর্তাবে এবং আমাদের এই বাঙালিদের একটি নতুন পরিচয় হবে সারা পৃথিবীর বুকে, যে সপ্তাশ্চর্য দেশের মানুষেরা। বাংলাদেশ থেকে মোবাইল ফোনে SMS করে ভোট দেয়া গেলেও এই সুবিধা নেই পশ্চিমবঙ্গে। তাই ফোন এবং ইমেল করে ভোট দিতে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। সাবিনা সুমি, একুশে টেলিভিশন। আন্তর্জাতিক বেপরোয়া আচরণের জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্র নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার কথা ইরান সরকার জানত বলেও অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, আর এই ইস্যু নিয়ে ইরানের সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, পশ্চিমা দেশগুলোর ইরান ভীতি ছড়ানোর এই নিষ্ফল ও কার্যকর প্রচেষ্টা কোনো কাজেই আসবে না। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনা ও সেনাবাহিনী থেকে পদত্যাগকারী সাবেক সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরে ওই সংঘর্ষ হয়। ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতাসীন আসাদ সরকারের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ফের শুরু হয় সংঘর্ষ। এছাড়া ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তরের আদলিব প্রদেশের বানাস শহরে 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আসাদ সরকারের সেনারা পূর্বাঞ্চলের তাউম গ্রামেও হামলা চালায়। এদিকে দক্ষিণাঞ্চলীয় হারা শহরের সংঘর্ষে 6 সেনা, 2 পদত্যাগী সেনা এবং 1 বেসামরিক লোক নিহত হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে একজন লেখিকার আনা ধর্ষণ চেষ্টার অভিযোগ তদন্ত না করবার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ফ্রান্সের সরকারি কৌঁসুলিদের কার্যালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে অভিযোগের তদন্ত করা হবে না। বিবৃতিতে আরো বলা হয়, যৌন আক্রমণের আলামত থাকলেও তা ধর্ষণ চেষ্টার মতো গুরুতর নয়, ফলে আইনগত সীমাবদ্ধতার কারণে এর ভিত্তিতে তদন্ত চালানো যাচ্ছে না। খেলার খবর। প্রথম ওয়ানডের লড়াকু মানসিকতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার দুপুর 1:30টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে টাইগারদের সিরিজে ফেরার নয়তো ক্যারিবীয়দের এগিয়ে যাওয়ার মিশন। আগের দিন কোন দল অনুশীলনে ব্যস্ত না থাকলেও হোটেলে বসেই তারা সাজিয়েছেন প্রতিপক্ষকে ঘায়েল করবার ছক। রিপোর্টে জানাচ্ছেন খান আলামিন। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ওয়ানডে খেলে দুটিতে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে 58 রানে অল আউটের লজ্জার পর বৃহস্পতিবার 40 রানের হার। এখন আবার সিরিজে থাকা না থাকার প্রশ্ন। সিরিজ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তাই বাংলাদেশের স্পিনার বনাম ক্যারিবীয় পেসারদের মধ্যে যে বিতর্ক, তাতে এগিয়ে থাকতে হবে সাকিব রাজ্জাকদেরই। ব্যাটিংয়েও খুব একটা সুবিধা করতে পারছে না তামিম ইমরুলরা। অবশ্য মিডল অর্ডারে যা একটু উজ্জ্বল টাইগার শিবির। তবে ম্যাচ জিততে সব বিভাগে ভালো করতে হবে স্বাগতিকদের। বাংলাদেশের চেয়ে অনেকটাই নির্ভর ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ জেতায় সেটাই স্বাভাবিক, তাই আত্মবিশ্বাস আর প্রত্যাশার মাত্রাটাও বেশি ক্যারিবীয়দের। টি-20তে হারের প্রতিশোধ নিতে ওয়ানডের গোটা সিরিজে যে ক্যারিবীয়রা বাংলাদেশকে চেপে ধরবে তা অনুমান করা যায়। খান আলামিন, 21 টেলিভিশন, ঢাকা। প্রথম টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দেয়া 146 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 3 বল হাতে রেখেই জয় তুলে নেয় অজিরা। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে স্মিথকে সাজঘরে ফেরান বোলিঙ্গার। এরপর মাত্র 10 রানের মাথায় অজি বোলারদের শিকার আমলা। তবে ইনগ্রাম ও ডোমেনে মেলে দলকে এগিয়ে নেন। ইনগ্রাম 33, ডোমেনে 67 রান করে আউট হলে আর কেউ দলের স্কোরে অবদান রাখতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রান আউটের শিকার হন ওয়ার্নার। এরপর ওয়াটসন এক প্রান্ত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। 39 বলে 2-6 এবং 6-4-এ 52 রান করেন তিনি। এছাড়া হোয়াইটের ব্যাট থেকে আসে 28 রান। আর এরই সাথে শেষ করছি বেলা 3:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জোর প্রচারণা শুরু, সমর্থন দেওয়া নিয়ে মুখ খুললেন না হানেফ। রোড মার্চ দেখে সরকারের পায়ের তলায় মাটি নেই, তাই বিরোধী দলের আন্দোলন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বললেন মির্জা ফখরুল। মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে হরতাল দিয়ে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটানো হবে, আমিনের হুঁশিয়ারি। দর্শক, 21 টেলিভিশনের সবশেষ খবর জানতে যেকোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বিকেল 5টায় দেখবার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।